সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। সিলেটে টিলা ধসে মাটি চাপা পড়ে নিখোঁজ স্বামী স্ত্রী এবং তাদের 2 বছরের শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে সেনাবাহিনীর উদ্ধারকারী দল। মাটি চাপা পড়ার প্রায় 7.5 ঘন্টা পর সোমবার দুপুর 12:30টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকাল 6:30টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত 3 জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপর ফায়ার সার্ভিস, স্থানীয়রা সহ সিসিকের কর্মীরা নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালালেও সন্ধান মেলেনি। পরে উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহিনী। মারা যাওয়া 3 জন হলেন চামেলিবাগ এলাকার 2 নং রোডের 89 নং বাড়ির মৃত রফিক উদ্দিনের ছেলে করিম উদ্দিন, তার স্ত্রী শামীমা আক্তার রোজি এবং তাদের 2 বছর বয়সী শিশু সন্তান তানি। পটুয়াখালী কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন তার কর্মী সমর্থকদের নিয়ে গতকাল রোববার রাত 1টা থেকে আজ পর্যন্ত সোমবার সকাল পর্যন্ত থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। গ্রেফতার এক কর্মীর মুক্তির দাবিতে তিনি এই কর্মসূচি পালন করেন। এই সময় তিনি থানার ওসিকে প্রত্যাহার করার দাবি জানান। এছাড়া শাহিনা পারভিনের কর্মী সমর্থকরা আজ সকালে কলাপাড়া পৌর শহরে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন। মিছিল শেষে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের কলাপাড়া প্রেস ক্লাবের সামনে সকাল 10টায় তারা প্রতিবাদ সভা করেন। প্রতীক বরাদ্দ নিতে এসে হলরুমে প্রবেশের সময় প্রতিপক্ষের সমর্থকদের বাধার সম্মুখীন হয়েছেন নারায়ণগঞ্জ রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক। পৌরসভার মেয়র ও কাউন্সিলর নির্বাচনে ভোট গ্রহণকে ঘিরে আজ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। পরে প্রতীক নিতে এলে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিককে হলরুমে প্রবেশে বাধা দেয় প্রতিপক্ষরা। এতে দীর্ঘক্ষণ হাতাহাতি ও হট্টগোলে পরিস্থিতি সংঘর্ষের রূপ নেয়। পরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল ও ওসি দীপক চন্দ্র সাহার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় রফিকুল ইসলাম বলেন, সুষ্ঠু ভোট হলে পুনরায় মেয়র হয়ে পৌরবাসীর উন্নয়নে কাজ করে যাবেন তিনি। পাবনার ভাঙ্গুড়া পৌরসভার উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আজাদ খান। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মেয়র পদে অন্য কোনো প্রার্থী না থাকায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নির্বাচনে জেলা প্রধান নির্বাচন কর্মকর্তাগণ আদেশের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। জেলা প্রধান নির্বাচন কর্মকর্তা জানান, আসন্ন ভাঙ্গুড়া পৌরসভার উপনির্বাচনে পৌরসভা নির্বাচনে মেয়র পদে আজাদ খান একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন, আর তাই অন্য কোনো প্রার্থী মেয়র পদে না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চট্টগ্রামের লোহাগাড়ায় এক প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। দুপুরে উপজেলার কলাউজান ইউনিয়নের আদরচর বড়ুয়াপাড়া স্টেশনে মামা বিমল বড়ুয়া ও তার স্ত্রী সুমি বড়ুয়ার করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। উপজেলার কলাউজান ইউনিয়নের আদারচর বড়ুয়াপাড়া এলাকার প্রবাসী রিপন বড়ুয়ার বিদেশ যাওয়া আটকাতে এবং পরিবারকে হয়রানি করতে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন মামা বিমল বড়ুয়া তার স্ত্রী সুমি বড়ুয়া। এ সময় সংবাদ সম্মেলনে 9 নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সেলিম সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক ব্যবসার দ্বন্দ্বের জেরে রাব্বি মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। রোববার রাতে উপজেলার বাড়ি মজলিস এলাকায় ঘটনা ঘটে। নিহতের মা শাহনারা বেগম জানান, রাতে স্থানীয় মাদক ব্যবসায়ী পায়েল মিয়ার নেতৃত্বে 10 থেকে 15 জন মিলে রাব্বিকে বাসা থেকে ডেকে নিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক মহসিন মিয়া জানান, হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালিয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাওরা এলাকায় মোশা বাহিনীর গুলিতে তরুণ নিহতের ঘটনায় রংধনু গ্রুপের চেয়ারম্যান সহ পরিবারের সদস্যদের মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে 3 ফুট সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার কাঞ্চন ব্রিজের পশ্চিম পাশে 300 ফুট সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা।
এ সময় রূপগঞ্জ থানা ঘেরাও করেন তারা। অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল বলেন, রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম নাওরা সহ আশপাশে এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, অন্যায়ভাবে কাউকে জমি জবরদখল করতে দিচ্ছেন না, অন্যায়ের প্রতিবাদ করে যাচ্ছেন, যার ফলে ষড়যন্ত্রকারীরা একের পর এক মামলা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জয়পুরহাটের হেলকুন্ডা থেকে মাদক কারবারি মারুফকে গাঁজাসহ গ্রেফতার করেছে র্যাব। গতকাল রাতে জয়পুরহাট সদর থানাধীন হেলকুন্ডা এলাকায় মাদক ক্রয় বিক্রয়ের সময় র্যাব ৫ সিপিসি ৩-এর আভিযানিক দল মারুফকে ১২ গ্রাম গাঁজাসহ আটক করে। এ সময় তার সহযোগী মোহাব্বত ও আলামিন কৌশলে পালিয়ে যায়। দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব জানায়, মারুফ ও পলাতক আসামি মোহাব্বত ও আলামিনের নামে জয়পুরহাট সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মানিকগঞ্জে লাভলি আক্তার নামে এক বিধবা নারীর ২টি দোকানঘর রাতের আধারে ভাঙচুর করে দখল চেষ্টার অভিযোগ উঠেছে। মানিকগঞ্জে হরিরামপুর উপজেলার নয়ারহাট বাজারে গতকাল রাতে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয় ব্যবসায়ীরা জানায়, কোকরহাটি এলাকায় শিক্ষক পান্নু মোল্লা পৈতৃক সূত্রে পাওয়া জমির ওপর ২টি দোকানঘর নির্মাণ করে। পরে তার মৃত্যুর পর স্ত্রী লাভলি আক্তার ওই দোকান দিয়ে সংসারে খরচ চালিয়ে আসছেন। কিন্তু সম্প্রতি এক ব্যক্তি ওই সম্পত্তি ক্রয়সূত্রে মালিক বলে দাবি করে। এনে লাভলি আক্তার আদালতে নিষেধাজ্ঞা মামলাও দায়ের করেন। তবে আদালতের নিষেধাজ্ঞা অবজ্ঞা করে কতিপয় দুষ্কৃতিকারী দোকানে হামলা চালায়। আমি এই দোকান ভাড়া দিয়ে আমি সংসার চালাই, আমার ছেলে মেয়ের পড়াশোনা করে, আমি সে ওয়ারিশ দাবি করে আমার এই ঘর দিনে এসে রাত্রে এসে ভাঙচুর করছে। কুড়িগ্রামের ফুলবাড়িতে যৌতুকের টাকা দেয়াকে কেন্দ্র করে এক গৃহবধূকে মারপিট করে হত্যা করেছে স্বামী ও তার পরিবার। ঘটনার পরে ওই গৃহবধূর বাবা বাদী হয়ে স্বামীসহ ৪ জনের নামে ফুলবাড়ি থানায় একটি মামলা দায়ের করে। পরে ফুলবাড়িয়া থানা পুলিশ ওই ঘাতক স্বামীকে গ্রেফতার করে। ব্যাপারে ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, মামলার ৪০ মিনিটের মধ্যেই ঘাতক স্বামীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। নৈতিক ও দ্বীনি শিক্ষার পাশাপাশি শিক্ষিত নারী গড়ে তুলতে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় বশিকপুর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসা। আধুনিক কারিকুলাম ও দক্ষ শিক্ষকদের মাধ্যমে পাঠদান করায় অল্পদিনেই বশিকপুর ইউনিয়নের কাশীপুর, জুনেদপুর, উমেদপুর, বশিকপুর, খোদাওয়ান্দপুর গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকায় নারী শিক্ষার একমাত্র আশ্রয়স্থল হিসেবে এই প্রতিষ্ঠানটি পরিচিতি লাভ করে। সময়ের তালে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত নারী গড়ে তুলতে বশিকপুর ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসা নামকরণে উন্নীত করা হয়। মাদ্রাসা কমিটির জবাবদিহিতা বোধ, শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সচেতনতা ও শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মনোযোগের কারণেই শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন সহ দক্ষ মানবশক্তিতে রূপান্তরিত হচ্ছে। সফলতা অর্জন করে আসছে। কোনো ছাত্রী রাত্রে পড়াশোনা করে কিনা তা দেখার জন্য শিক্ষকরা বাড়িতে গিয়ে তদারকি করে থাকেন। আমার জীবনের মূল লক্ষ্য হলো আমি কোরআন হাদিসের আলোকে শিক্ষিত হতে চাই। যত্ন সহকারে এবং পাঠ্যোপযোগী প্রশিক্ষণ আমরা দিয়ে আসছি দীর্ঘদিন থেকে। প্রতিনিয়ত 1 মাস 2 মাস অন্তর অন্তর আমরা অভিভাবক সমাবেশ করি। দিনাজপুরের পার্বতীপুরে শ্রী মা শারদা আশ্রমের নবনির্মিত ভবন ও মন্দিরের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার মনুমথপুর ইউনিয়নের কৈবত্যাপাড়া গ্রামে 2 দিনব্যাপী নানা অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের রামকৃষ্ণ সারদা মিশনের আলোচক প্রবাজিকা গৌতম প্রাণা, কলকাতার রামকৃষ্ণ সারদা মিশনের আলোচক প্রবাজিকা নির্ভীক প্রাণা ও আয়োজক প্রবাজিকা ঋতুপ্রাণা মাতাজি সহ অনেকে উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, এই আশ্রমে শুধু কুমারী মেয়েরা আশ্রিত হিসেবে থাকতে পারবে এবং তাদের সকল দায় দায়িত্ব আশ্রম কর্তৃপক্ষের। পটুয়াখালী কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত 5 শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে বানাতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এনা ট্রান্সপোর্ট ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েতুল্লাহর পক্ষ থেকে এই সামগ্রী বিতরণ করা হয়। পরিবহনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মিজানুর রহমান ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে 15 কেজি চাল, 2 লিটার তেল, 2 কেজি ডাল, 2 কেজি পেঁয়াজ, 4 কেজি আলু, 1 প্যাকেট গুঁড়া মরিচ, হলুদ, 1 কেজি লবণ ও 2 পিস সাবান বিতরণ করেন।
গাজীপুরের সাভারের সীমান্তবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর মহাসড়কের পাশে বারুইপাড়া এলাকায় 2003 সালে ব্রিটিশ বাংলাদেশ এবং ইন্ডিয়ার যৌথ মালিকানায় সম্পূর্ণ নিজস্ব জমির উপর গড়ে উঠেছে নন্দন পার্ক। এটি একটি পারিবারিক পার্ক। নাগরিক জীবনে কর্মব্যস্ততার ভিড়ে অল্প সময় অবসরে চিত্র বিনোদনের জন্য চলে আসে পার্কগুলোতে। সেই উদ্দেশ্যে আসন্ন পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে দর্শনার্থীদের আনন্দ উল্লাস দেওয়ার জন্য পার্কটিকে সাজানো হচ্ছে। প্রস্তুত করা হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ড, কেবল কার, রোলার কোস্টার সহ আকর্ষণীয় রাইড। ইতিমধ্যে পার্কটিকে পরিষ্কার পরিচ্ছন্ন বিভিন্ন রাইডগুলোকে রং করা হয়েছে। তৈরি করা হচ্ছে নতুন রাইড যা দর্শনার্থীরা উপভোগ করতে পারে। এবারে ঈদের সবচেয়ে আকর্ষণ ভারত থেকে ম্যাক্স ড্যান্স গ্রুপ, যারা ওয়াটার ওয়ার্ল্ডের প্রতিদিন নৃত্য করবে। চলবে ঈদের পরের 7 দিন পর্যন্ত। বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক সিলেট জেলার আয়োজনে জৈন্তাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রীর বিতরণ করা হয়েছে। জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ত্রাণ সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই সময় পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক সিলেট জেলা শাখার সভানেত্রী শামীমা আক্তারের সভাপতিত্বে ও অ্যাডিশনাল পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুনাকের সভানেত্রী ডাক্তার তৈয়বা মুসাররাত জাহাঁ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুনাকের সাধারণ সম্পাদিকা নাসিমা আমিন, সহকারী পুলিশ সুপার অলোক শর্মা সহ আরও অনেকে। মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করেন জেলা ক্রীড়া অফিস। এবার হ্যান্ডবল প্রতিযোগিতায় জেলার 3টি উপজেলায় 6টি স্কুলের মেয়েদের 6 দল অংশ নিয়েছে। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত নকআউট পদ্ধতিতে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন আফতাব উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের কাছে 2-0 গোলে পরাজিত হয় রাইল্লা আব্দুল মজিদ আদর্শ উচ্চ বিদ্যালয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালি, সদর উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা সহ আরও অনেকে। প্রয়োজন আছে, সেটা থাকলে ইতিমধ্যে হয়তো করার জনাব লিটন ঢালি উপস্থিত জেলা। চট্টগ্রামে আলোচিত মনিরুজ্জামান রাফি হত্যাকাণ্ডের ঘটনায় তার মায়ের দায়ের করা মামলায় 7 জনকে গ্রেফতার করেছে পতেঙ্গা মডেল থানা পুলিশ। বন্দর জোনের উপপুলিশ কমিশনার শাকিলা সুলতানা এক প্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল ভিকটিম মনিরুজ্জামান রাফির সাথে মোটরসাইকেলের সাইলেন্সার বিকট শব্দ নিয়ে কথা কাটাকাটি অজ্ঞাতনামা 10 থেকে 15 জনের সাথে। পরে কথা কাটাকাটি এক পর্যায়ে 2 দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে মনিরুজ্জামান রাফি নিহত হয়। ঘটনার পরপরই ভিকটিমের মা জান্নাতুল ফেরদৌস মেরি পতেঙ্গা মডেল থানায় মামলা দায়ের করে। তারই ভিত্তিতে জড়িত 7 আসামিকে গ্রেফতার করে পুলিশ। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।